ঘিরে ফেনীতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও জানাতে শহরের ট্রাঙ্ক রোড থেকে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আর কেমন দেখছেন সার্বিক চিত্র? উজ্জ্বল, আমরা শহরের ট্রাঙ্ক রোড নয়, এখন আমরা ফেনী জেলা পুলিশ লাইন, যেটি পুলিশ লাইনের সামনে আছি। আমরা এখানে যেটি দেখেছি যে সকাল 7টা থেকেই এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে আনসার সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং জড়ো হচ্ছেন। এরপরে এখানে আসার পরে কিন্তু তারা এই যে যেই উপজেলা পর্যায়গুলো রয়েছে সেখানে যাবেন এবং সেখান থেকেই তারা কিন্তু মূলত দুপুরের পর থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন। এই যে নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু আমরা সকাল থেকে এসেই পুলিশ লাইনে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকেই শহরের যে কেন্দ্রগুলো রয়েছে, বিভিন্ন যে কেন্দ্র, সেগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে টহল সেটি কিন্তু জোরদার করেছে। আমরা দেখেছি যে শহর এবং মহাসড়কের বিভিন্ন প্রান্তে র্যাব এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। এছাড়াও আমরা গতকাল রাতে দুটি অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। একটি দাগনভূঞা একজন জামাত নেতার বাড়িতে তল্লাশি এবং এই ঘটনার প্রেক্ষিতে থানার যে কর্মকর্তা রয়েছে তাকে মাঠ পর্যায়ে নির্বাচনের কাছ থেকে সরিয়ে নিয়ে আছে এবং ছাগলনাইয়াতে একজন জামাত কর্মীকে আটক করে থানায় দেওয়া হয়েছে এবং পরে জামাত কর্মীরা গিয়ে তাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনে। এই দুটি ঘটনা ছাড়া কিন্তু ফেনীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি নির্বাচনকে ঘিরে। আমরা কথা বলেছি ফেনী যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং জেলা প্রশাসক রয়েছেন তার সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জেলার 428টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র। এর মধ্যে 125টি কেন্দ্র যেগুলোকে সাধারণ ঘোষণা করা হয়েছে এবং 148টি কেন্দ্র যেগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং 55টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। সব মিলিয়ে ফেনীতে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এবং নিরাপত্তার জোরদার, সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এই ছিল ফেনী পুলিশ লাইন থেকে আমাদের কাছে সর্বশেষ। নির্বাচনী সরঞ্জাম ও ফেনীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম।